গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এই ঘুম থেকে উঠেছি, এখনও কোনো কাজটাই সারা হয়নি, বুঝেছো? আর ছেলে অনেক ভোরবেলায় উঠেছে, উঠে পড়তে বসেছে। কালকে ছেলে সারাদিন রাতে একবারও পড়তে বসেনি, কারণ বলেই দিয়েছিল, মা আজ আমার জন্মদিন, আজকে কিন্তু আমি একবারও পড়তে বসবো না, তুমি কিন্তু আমাকে একবারও পড়তে বসার কথা বলবে না। তো কালকে সারাদিন রাতে একবারও পড়তে বসেনি বলে আজকে ভোরবেলা থেকে উঠে পড়ছে, বুঝেছো? তো চলো, আমিও এই উঠেছি, কাজ টাজগুলো সেরে নিই, তারপর আবার পরে কথা বলবো। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে ছেলে ম্যাগি খাবে, ম্যাগি বানাচ্ছে। আজকে বলছে আমি নিজে বানাবো। এই দেখো ম্যাগি বানাচ্ছে, ম্যাগি খাবে। আজকে অবশ্য আমি বিশেষ কিছু রান্না করব না, শুধু আলু সেদ্ধ ভাত করবো, বুঝেছো? আর কিছুই করবো না। তো চল ম্যাগিটা বানিয়ে নে। আমি বললাম না আজকে আমি কিছু রান্না করব না, শুধু আলু সেদ্ধ ভাত বানাবো। কেন বলো তো আজকে শুধু আলু সেদ্ধ ভাত করব? কারণ সবারই পেটের অবস্থা খুব খারাপ, বুঝেছো? তোমাদের দাদার আর ভাইপোর বিশেষ করে পেটের অবস্থা খারাপ, বেশি বেশি খারাপ ওদের, বুঝেছো? কালকে ওই কালীঘাটে পুজো দিতে গিয়েছিল না, তো আসার পথে ওরা কচুরি খেয়েছিল। আর অ্যাকচুয়ালি এখন বাড়ির খাবার খেতে খেতে এমনই হয়ে গেছে, বাইরের খাবার একদম সহ্য হয় না, বুঝেছো তো? আমি বাড়িতেই সমস্ত কিছুই বানাই, রোল বলো, চাউমিন বলো, বিরিয়ানি বলো, চিলি চিকেন, ফ্রাইড রাইস, যা কিছু সমস্ত কিছু আমি বাড়িতেই বানাই, বুঝেছো? মানে বাড়ির খাবার খেতে খেতে বাইরের খাবারটা একদম সহ্য হচ্ছে না, বুঝেছো? তো ওদের তো হলো কচুরি খেয়ে, আর আমারও পেটের অবস্থা কেন খারাপ বলো তো? তোমরা প্রশ্ন করতেই পারো, বৌদি ও দাদা ভাইপো না হয় কচুরি খেয়েছে, পেটের অবস্থা খারাপ, তা তোমার কেন পেটের অবস্থা খারাপ? আমার পেটের অবস্থা খারাপ হয়েছে কালকে ভাত খেতে প্রায় 3:30 বেজে গেছে, বুঝেছো? সকাল থেকে কিছু খাইনি, জল টল আর কিছুই খাইনি, একবারে ডাইরেক্ট ভাত খেয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা পরিমাণ ভাত খেয়ে নিয়েছি, বুঝেছো? এবার খিদের সময় কি হয়, অল্প করে খেলে হয়, আর প্রচণ্ডই খিদে পেয়েছিল, আর অবেলাও ধরো 3:30 মানে অবেলাই হচ্ছে, কারণ আমি 1টা থেকে 1:30 জোর, মানে একটাই বেশিরভাগ আমি ভাত খাই, বুঝেছো? তাহলে তো হবেই। এবারে যে খেয়েছি, কোনো ডাইজেস্ট হয় না, মানে বদহজম হয়ে গেছে, পেট ব্যথা, কি অবস্থা। কালকে রাত্রিবেলাও আমি কিছু খাই না, আমিও কিছু খাই না, আর তোমাদের ভাইকেও কিছু খায়নি, বুঝেছো? তোমাদের ভাইকেও কিছু খায়নি, তোমাদের দাদা 2টো শুকনো মুড়ি খেয়েছে শুধু, বুঝেছো? তো বললো না আমি খাবো, তবে 2টো শুকনো মুড়ি খাবো, আমিও কিন্তু এসব আর কিছু খাবো না, বুঝেছো? এই জন্য সবারই পেটের অবস্থা খারাপ, আর এই জন্যই আজকে আলু সেদ্ধ ভাত। ছেলের ম্যাগিটা হয়ে গেলে আর কি আলুটা সেদ্ধ বসাবো, আলুটা কুটে রেখেছি, ছেলের ম্যাগিটা হয়ে গেলে আলু সেদ্ধটা বসাবো, বুঝেছো? আর খাবার সময় কয়েকটা বড়ি ভাজবো, ব্যাস। আজকে আলুটা মাখাবো আমি কাঁচা লঙ্কা দিয়ে, ভাজা লঙ্কাও করবো না, আমি ভাজা লঙ্কা দিয়েও খাবো না। আর তোমাদের ভাইও বলেছে, মা ভাজা লঙ্কা দিয়ে কিন্তু আলু মাখাবে না। তবে তোমার দাদার আবার ভাজা লঙ্কা না হলে চলে না, 2টো লঙ্কাও ভেজাবো, বুঝেছো? দাদার জন্য 2টো লঙ্কাও ভেজে রাখবো। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে ঠেলে। আর এদিকে দেখো বড়ি ভাজা করেছি, আর এই যে আলু সেদ্ধ মাখাবো আমি আর তোমাদের ভাইপোর জন্য কাঁচা লঙ্কা, আর তোমাদের দাদার জন্য এই যে দেখো 2টো লঙ্কা ভেজেছি, বুঝেছো? তো চলো একবারে ভাতটা বেড়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো মায়ের ছেলে খেতে বসে গেছি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা মাখানা, আর এই যে বড়ি ভাজা। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের যদি না খাওয়া দাওয়া হয় তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর আজকে দেখো ছবিটা পুরো কালো কালো আসছে, আজকে দেখো পুরো মেঘলা, পুরো মেঘ পুরো কালো করে আছে, বুঝেছো তো? লাইটও জ্বালা হয়নি, ভিডিওটা করতে লেগে গেছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের যদি না খাওয়া দাওয়া হয় তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে এই বৌদির পাশে থেকো। চলো, টাটা।